আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঝটপট 10 মিনিটে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি। আমি আপনাদের সব সময় সহজভাবে দেখানোর চেষ্টা করি, আজকেও সহজভাবে এবং কম সময়ে চিকেন ফ্রাই করে দেখাবো। চলুন তাহলে শুরু করে নেওয়া যাক। এখানে আমি একটি চিকেনের বুকের মাংস নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, আপনারা দেখতেই পারবেন আমি কিভাবে করে নিয়েছি। খুব সহজ একটি কাজ, কঠিন কিছু না, দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি। চিকেনের পিসগুলো এভাবে করে লম্বা লম্বা করে কেটে নেবেন। দেখে বুঝে নিতে হবে কিভাবে করতেছি আমি। সবগুলো পিস আমার কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। এর মধ্যে আমি এখন হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া হাফ চামচ দিয়ে নিয়েছি, আর লবণ স্বাদ মতো। এখানে আমি সয়া সস ব্যবহার করব, তাই লবণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সয়া সসের মধ্যে লবণ দেয়া থাকে, তাই লবণটা বুঝে দিবেন। হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ সয়া সস আর 1 চামচ পরিমাণ টমেটো সস। সব উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে 1 টুকরা লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়া হয়ে গেলে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা আমি ম্যারিনেট করে রাখবো না, সাথে সাথে ভেজে ফেলবো। আর এই চিকেনগুলোকে কোট করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিব, যাতে চিকেনটা একটু ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াও নিতে পারেন। আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি চিকেনের টুকরা এনে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কুট করে দিব। আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কুট করে নেবেন। এটা বলার মতো কিছু নেই, দেখে দেখে করে নিতে পারবেন। কুট করা হয়ে গেলে রেখে দেব। আমি সবগুলাই একভাবে কুট করে নেব। এখন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব। তেল হালকা একটু গরম হলে তারপরে একটা একটা চিকেন দিয়ে দিব। এটা একটু মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন, তাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে আর উপরে কুট করা ময়দাগুলো একটু ক্রিস্পি হবে। বেশি তাড়াতাড়ি যদি করে নেন তাহলে উপরের অংশটা লাল হয়ে যাবে, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর যেহেতু চিকেনের শুধু বুকের অংশ এবং চিকন চিকন করে কাটা হয়েছে, এগুলো সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। একটা পাশ ভালোভাবে হয়ে গেলে তারপর আমি আরেকটা পাশ উল্টে দেব। সবগুলো চিকেনই আমি ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার চিকেনগুলো দেখেন, ছোট ছোট পিসগুলো যেগুলো আছে এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়গুলাকে একটু আমি উল্টে পাল্টা একটু লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব। আর এই চিকেন ফ্রাইগুলোকে চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য। সবগুলো ভাজা হলে আমি একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়ে তারপর এক এক করে নামিয়ে নেব, যাতে আলগা উপরে তেলটা টিস্যু শুষে নিতে পারে। দেখুন, আমার সবগুলো ভাজা শেষ। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে নেব। আর ডুবো তেলে ভাজা যে কোনো জিনিসই চুলা বন্ধ করে দিবেন না। সবগুলো নামানো হলে তারপর চুলা বন্ধ করে দিবেন, না হলে এগুলোর ভিতরে তেল ঢুকে যেতে পারে। দেখুন, আমার সবগুলো চিকেন ফ্রাই অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। দেখুন, আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর রান্না হয়েছে, একটুও কাঁচা নেই। আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে সবসময় সহজভাবে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করি। আমার এই ধরনের সহজ সহজ রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।